আলিপুর আবহাওয়া দপ্তর যে খবরটা সামনে আসছে একেবারে সরাসরি আপনাদের সামনে তুলে ধরব। বিশেষ করে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে, আগামীকাল অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। 60 কিলোমিটার দমকা হাওয়া কলকাতা, হাওড়া, হুগলি এবং 7 থেকে 11 সেন্টিমিটার বর্ষা হতে পারে হুগলি জেলাতে। বর্ষা মানে মাঝারি থেকে ভারী বর্ষার সতর্কতা করা হচ্ছে হুগলিকে, উত্তর 24 পরগনাকে 60 কিলোমিটার দমকা হাওয়া এবং দক্ষিণ 24 পরগনা কালকে এবং পরশুদিন 30 তারিখে ভারী বর্ষার সতর্কতা। দক্ষিণ 24 পরগনা 30 তারিখ, 29 তারিখ 50 থেকে 60 কিলোমিটার ঝোড়ো হাওয়া দু এক জায়গায় থাকতে পারে। দু এক জায়গায় পশ্চিম মেদিনীপুরে দু এক জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি এবং 50 থেকে 60 কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া। পূর্ব বর্ধমানের ওপরে অ্যালার্ট রয়েছে 60 কিলোমিটার দমকা হাওয়া এবং সেটা প্রায় 29, 30, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ পর্যন্তই। পশ্চিম বর্ধমান 30 এপ্রিল, 29 এপ্রিল বজ্রবিদ্যুতের সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ যেটা দেখা যাচ্ছে সেখানেও কিন্তু 60 কিলোমিটার দমকা হাওয়া। নদিয়া সেটাও দেখা যাচ্ছে 29, 30 কালবৈশাখীর অ্যালার্ট করা হচ্ছে দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাকে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাকে বেশি থাকার সম্ভাবনা। উত্তর 24 পরগনা, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের ওপরে অ্যালার্ট রয়েছে। কলকাতা সহ দক্ষিণ 24 পরগনার ওপরে কালকে কিন্তু অ্যালার্ট রয়েছে। এছাড়া আমরা একেবারে সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অ্যালার্ট সেটা আপনাদের সামনে। উত্তরবঙ্গের অ্যালার্টটা যেটা আসছে, বিশেষ করে ভারী বর্ষার সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিংয়ে। বিশেষ করে দার্জিলিং ভারী বর্ষার সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তে আপনাদের সামনে ভারী বর্ষা 7 থেকে 11 সেন্টিমিটার, দু এক জায়গায় ঝোড়ো হাওয়া, 50 কিলোমিটার দমকা হাওয়া। মে মাসের 2 তারিখ পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি ভেরি হেভি টু ভেরি হেভি রেনফল। জলপাইগুড়ি 50 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বজ্রবিদ্যুৎ সহ। কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার একাধিক এরিয়া। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর কম থাকলেও, মালদাতেও কম থাকলেও, তবে যে জেলাগুলোর কথা বলছি কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং এবং জলপাইগুড়ি এবং দার্জিলিং, এখানে কিন্তু বেশ কালবৈশাখীর তাণ্ডব থাকবে। তাই আমার কথা হলো এ মুহূর্তের বড় আপডেট, বিশেষ করে উত্তর পূর্ব ভারতে জল একটা হচ্ছে, আরও হবে। তবে আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ কালকে 29 তারিখে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী কালবৈশাখী থাকবে। দক্ষিণবঙ্গের বিশেষ করে হুগলি বেশি হতে পারে, যেগুলো অনেক জায়গাতে তো হবে, তবে বেশি হতে পারে হুগলি, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন নিয়ে এবং নদিয়া, পূর্ব বর্ধমান এই যে এরিয়াটা রয়েছে এখানে বেশি থান্ডারস্টর্ম হতে পারে। কালবৈশাখীর তাণ্ডব সেটা কিন্তু আমাদের সম্ভাবনা খুব প্রবল রয়েছে। তবে উত্তরবঙ্গের বেশি হতে পারে, দক্ষিণবঙ্গে একটু কম হওয়ার সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে। তবে ভোরটা মোটামুটি সকালবেলা খুব একটা প্রবলেমে না ফেললেও দুপুর 3টে-4টের পরে একটা কিন্তু বিভিন্ন জেলায় একটা ইম্প্যাক্ট পড়বে। তাই একেবারে সকাল সকাল ভোট দিতে যান। আগে থেকেই বললাম ওয়েদারের একটা কিন্তু টালমাটাল অবস্থা রয়েছে, তাই সকাল সকাল ভোট দিন। 12টা-1টার মধ্যে ভোট দিয়ে ফিরে চলে আসুন, কেননা 3টের পরে থেকে কোথাও কোথাও 11টা থেকে, কোথাও কোথাও 1টা থেকে, কোথাও কোথাও 3টে থেকে, কোথাও কোথাও 2টো থেকে একটা কিন্তু অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে। এই আমি বললাম এটা কিন্তু সম্ভাবনা রয়েছে। গরম খুব রয়েছে, তার ফলে এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা খুব কিন্তু প্রবল, যেটা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। এবং আগামী দিনে এই কালবৈশাখীর তাণ্ডবগুলো কিন্তু আরও বাড়বে এবং যে ডেটাটা সামনে আসছে কালবৈশাখীর তাণ্ডব আমাদের বিশেষ করে মে মাসের যেটা লাগাতার হচ্ছে আর কি, আগামী দিনেও আমরা দেখতে পাবো। তো এই সময়টাই কালবৈশাখীর মাত্রাগুলো কিন্তু চলতে থাকবে, কিচ্ছু করার নেই। কি কথা